ডিসকাস করব যখন আমরা একটা কিছু লিখি বা যখন কোনো কিছু ব্যাপারে আমরা কথা বলি আমাদের রাইটিং এবং স্পিকিংয়ে আমাদের ডিসকোর্স মার্কার বা কানেক্টার্সের ইউজ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আর এই ডিসকোর্স মার্কার বা আপনার কিছু হলো কানেক্টার্সগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি এবং এটা ইউজ করার যে ইম্পর্টেন্স সেটা কিভাবে আমরা এটাকে ডিরাইভ করতে পারি সেটা আমরা খেয়াল করি। আইএলস বা পিটির মতো এক্সামে আপনার ডিসকোর্স মার্কার এবং লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট টু মেক সাকসেসফুল সেন্টেন্সেস উইথ প্রপার প্রোগ্রেশন অফ প্যারাগ্রাফিং এবং সেন্টেন্সের একটা সেন্টেন্স থেকে যে আরেকটা সেন্টেন্স যে লজিক্যালভাবে প্রোগ্রেস করতেছে বা সামনে আপনার কাছে ফরওয়ার্ড হচ্ছে সেই জিনিসগুলো কি করা যায় বোঝা যায়। যেমন আপনার কাছে এই জিনিসটা মানে ভালো মতো ইউজটা কোথায় আসতেছে আইএলস এর ক্ষেত্রে আমাদের রাইটিং এর আপনার কিছু টাস্ক 1 বা টাস্ক 2 তে, পিটির ক্ষেত্রে এটা এসএতে লাগতে পারে এবং ডেসক্রাইব ইমেজে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখেন এটা আমাদের কি কি জিনিস খেয়াল করে কোহেরেন্স এবং কোহেশন এবং অনেক সময় কন্টেন্টের উপরে মার্কের এটা আমাদের কি করে এফোর্ট দেয়। সো কেন আমরা ডিসকোর্স মার্কার বা লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করতেছি? ফার্স্ট অফ অল আমাদের সেন্টেন্সটা যাতে লং হয়, মিনিংফুলভাবে কানেক্টেড থাকে এবং কনসিকুয়েন্স থাকে আমাদের সেন্টেন্সগুলোতে, মানে কনসিকুয়েন্সিয়াল সেন্টেন্সেস আমরা লিখতে পারি। এখন প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি যে আন্ডারস্ট্যান্ডিং লিঙ্কিং ওয়ার্ডস এবং ডিসকোর্স মার্কারটা কিভাবে আসতেছে সেটা দেখি। লিঙ্কিং ওয়ার্ডসের মধ্যে প্রথমে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিশন, মানে আপনার কাছে হলো কি করতেছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় ট্রানজিশন হচ্ছে, অথবা আমরা কানেক্টার্স ইউজ করতেছি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে আমরা কি করতেছি এখানে জয়েন করতেছি এবং সেখানে ওয়ার্ডস এবং ফ্রেজেস কি কি জিনিস থাকতে পারে, ক্লজেস থাকতে পারে, সেন্টেন্সেস কানেক্ট করতে পারি, প্যারাগ্রাফস কানেক্ট করতে পারি। যেমন একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাবো, যেমন ফার্স্টলি দিয়ে প্রথম বডি প্যারাগ্রাফ শুরু করছি তাহলে সেকেন্ড বডি প্যারাগ্রাফ আমরা কি দিয়ে শুরু করতে পারি, সেকেন্ডলি দিয়ে শুরু করতে পারি, টু কন্টিনিউ উইথ দিয়ে শুরু করতে পারি, সাবসিকুয়েন্টলি ইউজ করতে পারি, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ডস আছে। অ্যান্ড দেন শোয়িং লজিক্যাল রিলেশনশিপস বিটুইন আইডিয়াস, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়ার মধ্যে কি কি ধরনের আপনার কি হচ্ছে হলো কানেকশনস আছে সেটা আমরা এখানে প্রোগ্রেস করে দেখতে পারি। ডিসকোর্স মার্কার হচ্ছে হলো আর দ্য ওয়ার্ডস, ডিসকোর্স মার্কারের ডিফারেন্সটা কি? এগুলো হচ্ছে ওয়ার্ডস বা ফ্রেজেস দ্যাট অর্গানাইজ স্পোকেন অর রিটেন ডিসকোর্স, যেমন ওয়েল, অ্যাকচুয়ালি, ইন অ্যাডিশন, তারপরে টু কন্টিনিউ উইথ, ইন এ নাটশেল, এই ধরনের যে ওয়ার্ড বা ফ্রেজেস আছে এগুলাকে আমরা ডিসকোর্স মার্কার বলে থাকি, যেখানে দেখাচ্ছে যে আপনার হয়তো আপনি যে প্যারাগ্রাফটা লিখতে যাচ্ছেন সেটার উপর একটা এফোর্ট বা পুশ দিয়ে একটা জিনিস বোঝাচ্ছে, অথবা যেখানে যে প্রোগ্রেশনটা হচ্ছে সেখানে সেটা আপনার আসতেছে। এবং ইন রাইটিং দে উইল হেল্প উইথ দ্য হোয়াট ফ্লো অ্যান্ড টোন। দেখেন লেখা আমরা কেন লিখি বা কথা আমরা কেন বলি, বিকজ ওয়েন উই আর স্পিকিং অর ওয়েন উই আর রাইটিং ইন ইংলিশ আমাদের প্রোফাউন্ডলি যেটা করা লাগে সেটা হচ্ছে হলো আমাদের স্টুডেন্টস হিসেবে বা ক্যান্ডিডেট হিসেবে আমাদের যিনি এক্সামিনার থাকবে, যিনি খাতা চেক করবে, পিটির ক্ষেত্রে যে এআই আমাদেরকে চেক করবে, সেখানে কিন্তু হিউম্যানিটিক কিছু টাচ বা হিউম্যান ইন্টারাকশন কিন্তু থাকে। সো আমরা যাতে তাদেরকে কি করতে পারি, তাদের মানে আপনার কি হচ্ছে হলো তাদেরকে এক্সামের যে ক্রাইটেরিয়াগুলো আছে স্কোর পাওয়ার বা ভালো স্কোর পাওয়ার যে ব্যাপারগুলো থাকে সেটা যাতে মিট করতে পারি আমাদের সেখানে খেয়াল রাখা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্যাটস ইজ ওয়াই আমাদের লিঙ্কিং ওয়ার্ডস এবং ডিসকোর্স মার্কারের ইউজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আইএলটিএস বা পিটিতে ইম্পর্ট্যান্ট কেন? টু গেট বেটার স্কোর, শুধুমাত্র টু গেট বেটার স্কোর না, আমি যদি বলি যারা হায়ার স্টাডি জার্নির জন্য সামনে আগাচ্ছেন তাদের একসময় কি করা লাগবে, আপনার কিছু থিসিস পেপার থেকে শুরু করে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া লাগবে। সো তখনও আপনারা ভাঙা ভাঙা ইংলিশে তো আর কথা বললে হবে না, আপনাদের থিসিস পেপারের ইংলিশ যাতে ভালো কোয়ালিটির একটা রাইট আপ হয়, তারপরে আপনাদের প্রেজেন্টেশন স্কিলে যাতে আপনাদের ইংলিশ স্পিকিং ভালো থাকে, সেই সবগুলো জিনিস অ্যাকোমোডেট করবে আপনার কি হচ্ছে হলো এই স্কিলটা। কি কি ধরনের আপনার কি হচ্ছে হলো ডিসকোর্স মার্কার বা আপনার লিঙ্কিং ওয়ার্ডস আছে, সেটার প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো অ্যাডিং ইনফরমেশন, মানে কি ইনফরমেশন কি করা, ইনফরমেশন অ্যাড করা। যেমন আপনার কি হচ্ছে এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি মোর ওভার, আমরা কাকে দিয়ে শুরু করতেছি প্রথমে মোর ওভার, আমরা একটা একটা এক্সাম্পল দেখি এবং আপনার কি হচ্ছে হলো এগুলোর ইউজটা বোঝার চেষ্টা করি। ক্লাইমেট চেঞ্জ কজেস এক্সট্রিম ওয়েদার, মোর ওভার ইট অ্যাফেক্টস গ্লোবাল ফুড সিকিউরিটি, মানে আমরা কি করলাম যে ক্লাইমেট চেঞ্জ কি করতেছে আপনার কি হচ্ছে হলো এক্সট্রিম ওয়েদার কজ করতেছে এবং এর উপর মানে কি মোর ওভার এটার সাথে কি করতেছে, এটা
গ্লোবাল যে ফুড সিকিউরিটি আছে, মানে আপনার কি হচ্ছিল বৈশ্বিক যে খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকেও কি করতেছে, আপনার কি হচ্ছিল ক্ষতিগ্রস্ত করতেছে। এটা আমরা এসে রাইটিং এর ক্ষেত্রে সাধারণত কি করতে পারি, ইউজ করতে পারি। ফার্দার মোডটা আমরা কিসে ইউজ করতে পারি, যেমন দেখেন ফার্দার মোডটা সাধারণত এডিশনাল, মানে মোর ওভারের মতো ফার্দার মোডটাও কি হয়, আপনার কিছু অ্যান্ড এর জায়গায় বসাতে পারি। ইলেকট্রিক কার্স রিডিউস পলিউশন, ফার্দার মোড দে লোয়ার ডিপেন্ডেন্সি অন অয়েল। মানে বৈদ্যুতিক গাড়ি কি করতেছে, আপনার কিছু হলো দূষণ কি করতেছে, কমাচ্ছে। অ্যান্ড এটা কি করতেছে, তেলের উপরে বা জ্বালানি তেলের উপরে যে নির্ভরশীলতা আছে সেটা কি করতেছে, কমাচ্ছে। ফর্মাল এসেস, যে কোনো এসে কি আমরা সাধারণত আইএলটিএস বা পিটিতে যে এসেগুলো আমরা লিখতেছি এগুলো সবই ফর্মাল এসে ক্রাইটেরিয়াতে পড়ে। ইন অ্যাডিশন, আর একটু সহজ, ইন অ্যাডিশন টু ইকোনমিক গ্রোথ এডুকেশন ইমপ্রুভস পাবলিক হেলথ। এটা টাস্ক ওয়ান, বা আপনার কিছু বিভিন্ন ধরনের ট্রেন্ড ডিসক্রাইব ইমেজ আপনারা কি করতে পারেন, ইউজ করতে পারেন। অ্যাডিশনালি এখানে আমরা কিভাবে ইউজ করতেছি সেটা একটু দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ইন অ্যাডিশন আর অ্যাডিশনালি একই রকম জিনিস আর কি। দি চার্ট শোজ রাইজিং সেলস, অ্যাডিশনালি কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভড। মানে এটা কি দেখা যাচ্ছে যে আপনার কি হচ্ছে, এই চার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সেল কি হয়েছে, বিক্রি বাট্টা বাড়ছে বা বৃদ্ধি পেয়েছে। এর সাথে আমরা কি দেখতে পাচ্ছি, কাস্টমার স্যাটিসফ্যাকশনটাও কি হয়েছে, আপনার কি হচ্ছিল ইমপ্রুভ হয়েছে। এটা আমরা টাস্ক ওয়ান বা কোনো একটা ডিসক্রাইব ইমেজ টাইপের কোশ্চেন আমরা ইউজ করতে পারি। নট অনলি ডট ডট বাট অলসোটা হচ্ছে হলো যখন দুইটা জিনিস আমরা কি করতেছি, কানেক্ট করতেছি, এবং দুইটা জিনিসের আমরা দুইটা কোয়ালিটি, দুইটা দোষ, দুইটা গুণ, এই জিনিস আমরা কি করতেছি, আপনার কি হচ্ছিল জোর দিয়ে বুঝাচ্ছি বা এমফাসাইজ করতেছি, তখন আমরা সাধারণত নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করে থাকি। নট অনলি ডাজ ট্যুরিজম বুস্ট দ্য ইকোনমি বাট ইট অলসো ক্রিয়েটস জবস। যে মানে ট্যুরিজম শুধুমাত্র ইকোনমি বুস্টই করে থাকে না, বাট এটা কি করে থাকে, জবও ক্রিয়েট করে থাকে। এবং এটা কি, এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট আর্গুমেন্ট। মানে যখন আপনি একটা আর্গুমেন্ট করতেছেন, একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতেছেন, বা আপনার কি হচ্ছে যখন আপনি টাস্ক ওয়ান বা ডেসক্রাইব ইমেজে আপনার এই ধরনের ডেটা আছে যে একটা আর একটা কন্ট্রাস্ট বা বিপরীতমুখী কথাবার্তা বা বিপরীতমুখী ডেটা ইনফরমেশন দেওয়া আছে, তখন আমরা কি করি, নট অনলি ডট ডট বাট অলসো এই ধরনের ইনফরমেশনগুলোকে ইউজ করে থাকি। সাধারণত প্যারাগ্রাফ লেখার সময় আমাদের এই ধরনের স্ট্রাকচারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটার পাশাপাশি আমরা যদি কন্ট্রাস্টিং আইডিয়াস যেগুলো আছে সেইটা নিয়ে যদি কাজ করি, যে হোয়াট ইজ, মানে কন্ট্রাস্ট করার সময় আমরা কি ধরনের জিনিস ইউজ করতেছি। দেখেন একটা জিনিসকে যখন আমরা কন্ট্রাস্ট করতেছি, যেমন প্রথমে কি আসতেছে, হাউএভার renewable energy is costly to install, however long term benefits outweigh cost। মানে রিনিউয়েবল এনার্জি মানে সেট আপ করতে কি হয় বা স্থাপন করতে কি হয়, অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু লং টার্মে এটা কি হচ্ছে, এটা আপনার কি হচ্ছে হলো এই কস্টটাকে উতরায় যায়। বিটুইন সেন্টেন্সেস, এটা হাউএভার সাধারণত আমরা কোথায় ব্যবহার করে থাকি, সেন্টেন্সের মাঝখানে অথবা আফটার এ সেমিকোলন। দেখেন এখানে একটা সেমিকোলনের পরে কিন্তু হাউএভার বসছে। সো পাংচুয়েশন মার্ক বা ইউজ অফ পাংচুয়েশন মার্কস আর ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। অন দি আদার হ্যান্ড, এখন আমরা দেখার চেষ্টা করি অন দি আদার হ্যান্ড, আমরা অনেক পড়ছি, নিউক্লিয়ার পাওয়ার ইজ এফিশিয়েন্ট, অন দি আদার হ্যান্ড ইট পোজেস সেফটি রিস্ক। মানে আপনার কি হচ্ছে হলো নিউক্লিয়ার পাওয়ারটা যথেষ্ট কি এফিশিয়েন্ট, কিন্তু অন্যদিকে বা অন্য মানে অপরদিকে আমরা বলি না যে অন্যদিকে বা অপরদিকে, ইট পোজেস সেফটি রিস্ক, এটা কি করে থাকে, সেফটি রিস্ক দিয়ে থাকে। সো এটা সাবধান। প্রেজেন্টিং ব্যালেন্সড ভিউজ, এবং এটা কি করে থাকে, আপনার কি হচ্ছে হলো যে ধরনের ভিউটা কি হয়, ব্যালেন্সড হয়ে থাকে, সেই ধরনের জিনিস সেটা কথা বলে থাকে। মানে আপনি প্রথমবার ধরেন রাইট হ্যান্ড সাইড নিয়ে কথা বলতেছেন, এর পরের বার আপনি লেফট হ্যান্ড সাইড নিয়ে কথা বললেন। সো অন দি আদার হ্যান্ড দিয়ে আমরা কি করতে পারি, এভাবে আমাদের কনভারসেশনটাকে শুরু করতে পারি বা এক্সপ্রেস করতে পারি। নেভারদিলেস আমার কি নিয়ে কাজ করেন, যেমন দ্য প্ল্যান ইজ রিস্কি, নেভারদিলেস উই শুড ট্রাই ইট। মানে আপনার কি হচ্ছে হলো, আমরা এখানে নেভারদিলেসটাকে হাউএভারের জায়গায় বসাইতে পারি। মানে যেখানে যেখানে হাউএভার মোটামুটি বসতেছে সেখানে আমরা কি করতে পারি, নেভারদিলেস ইউজ করতে পারি। যেমন এখানে কি বোঝাচ্ছে তাহলে, কনসেশন বা কন্ট্রাস্ট আকারে কি হচ্ছে, এটা ইউজ হচ্ছে। অলদো বা ইভেন দো, অথবা আরেকটা কি আছে, শুধু দো, একই ধরনের কি কন্ট্রাস্ট ইউজ করে থাকে আর কি। যেমন অলদো পভার্টি পারসিস্ট সাম প্রোগ্রেস হ্যাজ বিন মেড, মানে কি পভার্টি যেহেতু কি করতেছে, পারসিস্ট করতেছে, সাম প্রোগ্রেস হ্যাজ বিন মেড, মানে যদিও পভার্টি কি এখনো রয়ে গেছে, তারপরেও কি কিছু কিছু প্রোগ্রেস হয়েছে। মানে ধরেন একটা জায়গাতে আপনার কিছু দারিদ্রতা 100% কাটেনি, বাট আপনার কি হচ্ছে হলো এখনো রয়ে গেছে, কিন্তু কিছু কিছু প্রোগ্রেস কি আছে আর কি, বা কিছু কিছু ধরনের প্রোগ্রেস কি আপনার কিছু দেখা যাচ্ছে। এটা কি দেখাচ্ছে, এটা আপনার কি হচ্ছে, এটার মাধ্যমে আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং মানে সাবঅর্ডিনেট ক্লজ কি করে থাকি, শুরু করে থাকি। ডেসপাইট আর ইনস্পাইট অফ, একই ধরনের জিনিস, কিন্তু ডেসপাইট আর ইনস্পাইট অফ দিয়ে কি হয়, আমরা সিম্পল সেন্টেন্স লিখে থাকি।
যেমন ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস সাকসেস ইজ পসিবল, মানে আপনার কি হচ্ছিল চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও সাকসেসফুল হওয়া বা সাকসেস পাওয়া সম্ভব। এটা কি হয় সাধারণত, এটার পরে কি থাকে নাউন, বা মানে এটার মানে ডিসপাইটের পরে বা ইনস্পাইট অফের পরে কি থাকে আপনার কি হচ্ছিল নাউন বা জিরান্ড সাধারণত থাকে। নাও এখন আমরা যে জিনিসটা বলবো যে শোয়িং কজ অ্যান্ড ইফেক্ট, মানে একটা জিনিসের কজ অ্যান্ড ইফেক্ট এটার সাথে কিভাবে আসে। যেমন দেখেন দেয়ার ফোর দাস, মানে অতএব, আমরা বলি না বাংলায় যে অতএব সুতরাং। ফসিল ফুয়েলস আর ফিনাইট, ফসিল ফুয়েলস কি ফিনাইট মানে কি, এটা ইনফিনিট না, এটা কি এটা মানে শেষ হবে এক সময়, এটা কিন্তু মানে একদম অশেষ না। দেয়ার ফোর তাই বা অতএব অল্টারনেটিভস আর নিডেড, ফর্মাল কনক্লুশনের জন্য আমরা এটা ইউজ করতে পারি। অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি আমরা এভাবে ইউজ করতে পারি। ট্রাফিক ইনক্রিজড অ্যাজ এ রেজাল্ট পলিউশন রোজ, এটা টাস্ক ওয়ানের জন্য আমরা কি করতে পারি, বা টাস্ক টু এর যদি আমরা কোনো আর্গুমেন্টেটিভ এসে লিখি বা কোনো একটা আপনার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখি, তখন আমরা কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। ডিউ টু বা ওনিং টু, ডিউ টু আরবানাইজেশন গ্রিন স্পেসেস আর শ্রিঙ্কিং, আরবানাইজেশনের কারণে কি হচ্ছে স্পেসিং কি মানে মানে কি হচ্ছে আপনার কি হচ্ছিল গ্রিন স্পেস কি করতেছে শ্রিঙ্ক করতেছে, এটা কি একাডেমিক রিপোর্টস আকারে আসতেছে। বিকজ অথবা সিন্স এডুকেশন এম্পাওয়ার্স গভর্নমেন্টস মাস্ট ফান্ড ইট, যেহেতু এডুকেশন কি করে এম্পাওয়ার করে থাকে, তো গভর্নমেন্টের কি করতে হবে, গভর্নমেন্ট মাস্ট ডু হোয়াট, এটাকে কি করা উচিত ফান্ড করা উচিত। এটাকে আমরা রিজন আকারে এটা আমরা দিতে পারি। নেক্সট হচ্ছিল হেন্স, হেন্স ওই আপনার কি হচ্ছিল হেন্স সো বা সো দ্যাট, এর মানে সো বা হেন্স একইভাবে ইউজ হয়ে থাকে, বাট হেন্স ইজ বেটার। হি ল্যাকড এভিডেন্স হেন্স হিজ আর্গুমেন্ট ফেইলড, মানে যেহেতু তার কি ছিল না মানে এভিডেন্স কম ছিল, হেন্স তাই সে কি করছে এই আর্গুমেন্টে ফেইল করছে বা হেরে গেছে। শর্ট অ্যান্ড লজিক্যাল রেজাল্ট আকারে আমরা মানে একটা জিনিসের মানে খুব দ্রুত যদি কোনো একটা জিনিসের আমরা কোনো একটা মানে ডিসিশন জানাই দিই, বা একটা জিনিসের যদি আমরা খুব দ্রুত মানে সোজা কথা কনক্লুশন টেনে দিই, তখন আমরা হেন্স বা সো দিয়ে কি করি আমরা সেন্টেন্সটা ইউজ করি আর কি। নেক্সট আমরা কথা বলতে যাচ্ছি যে আপনার কি হচ্ছে হলো সিকোয়েন্সিং অর অর্গানাইজিং আইডিয়াস, যে একটা আইডিয়া কিভাবে সিকোয়েন্স করা যায় বা অর্গানাইজ করা যায়। যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি। যেমন ফাইনালি প্ল্যান ইউর এসে, সেকেন্ডলি রাইট আ ড্রাফট। এখন বলতে পারেন যে স্যার এগুলো তো সব সিম্পল সেন্টেন্স, এগুলো জাস্ট এক্সাম্পল পারপাসে কি করতেছি আমরা এখানে শো করতেছি। এসে স্ট্রাকচারে আমরা এভাবে আসি না, ফার্স্টলি, সেকেন্ডলি, অন টপ অফ দ্যাট, ইন সাবসিকুয়েন্ট পয়েন্ট, এই যে সাবসিকুয়েন্টলি এখানে কি এসে পড়ছে বারবার, দেন দেন এভাবে না বলে আমরা কি বলতে পারি আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, তারপর হচ্ছে সেকেন্ডলি, ইন দ্য নেক্সট স্টেপ the data was collected subsequently it was analyzed, ডেটাটা প্রথমে কালেক্ট করা হয়েছে এরপরে কি করা হয়েছে এটাকে অ্যানালাইসিস করা হয়েছে। প্রসেস ডেসক্রিপশন, ওই যে মানে আপনার কি হচ্ছে ফ্লো চার্ট থাকে না টাস্ক ওয়ানের, বাট আপনার কি হচ্ছে যদি কোনো ডেসক্রাইব ইমেজে থাকে এরকম আমরা এটা ইউজ করতে পারি। মিনওয়াইল বা সাইমালটেনিয়াসলি আমরা কিভাবে ইউজ করতে পারি, যেমন আনএমপ্লয়মেন্ট রোজ মিনওয়াইল ইনফ্লেশন রিমেইনড স্টেডি, আনএমপ্লয়মেন্ট কি করছে বাড়ছে, মিনওয়াইল ইনফ্লেমেশন কি মানে আপনার কিছু ইনফ্লেশন কি করছে আপনার কিছু একই রয়ে গেছে, মানে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন মানে কি মুদ্রাস্ফীতি। কম্পেয়ারিং দ্য ট্রেন্ডস, একটা ট্রেন্ডের সাথে একটা ট্রেন্ডকে কি করা কম্পেয়ার করা। ইন কনক্লুশন বা টু সামারাইজ এভাবে ইউজ করতে পারি। ইন কনক্লুশন আ ব্যালেন্সড অ্যাপ্রোচ ইজ ভাইটাল, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ কি অনেক বেশি ভাইটাল। এটা কি এসে কনক্লুড করা। আমার যেমন একটা খুব সুন্দর মানে আমার পছন্দের একটা মানে ফ্রেজ আছে, টু এনক্যাপসুলেট, মানে আমি এরকম ইউজ করে থাকি আমার এসে লেখার ক্ষেত্রে, টু এনক্যাপসুলেট। আচ্ছা, তারপর কি ইনিশিয়ালি অ্যান্ড ইভেনচুয়ালি, ইনিশিয়ালি রেজিস্ট্যান্স ওয়াজ হাই বাট ইভেনচুয়ালি অ্যাকসেপ্টেন্স গ্রু, এটা কি টাইম বেসড চেঞ্জেস আমরা এখানে শো করতে পারি। এক্সাম্পলস দেওয়ার ক্ষেত্রে এখন আমরা যে জিনিসগুলো দেখবো যে কিভাবে আমরা এক্সাম্পলস দিতে পারি, লেটস হ্যাভ আ লুক ওভার হিয়ার। সেটা হচ্ছে যেমন ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, যেমন মেনি কান্ট্রিজ ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ডেনমার্ক ইউজ কি আপনার কি হচ্ছিল উইন্ড এনার্জি। দেখেন এখানে কেন ইউজ হইলো, এই যে এখানে দেখছেন এটা প্লুরাল, কান্ট্রিজটা কি প্লুরাল না, এই ভার্বটা কিন্তু এই সাবজেক্টটাকে নিছে, কারণ এইটা কিন্তু আলাদা একটা আপনার কিছু হলো ক্লজ। ফর ইনস্ট্যান্স ডেনমার্ক এটা কিন্তু আলাদা একটা ফ্রেজ বা ক্লজ, আর আপনার মেনি কান্ট্রিজ দ্য ইউজ উইন্ড এনার্জি, এখানে কিন্তু এই ভার্বটা কাকে রেফার করতেছে, কান্ট্রিজকে রেফার করতেছে।
বুঝতে পারছি? আচ্ছা, such as স্কিলস সাচ অ্যাজ কোডিং আর ইন হাই ডিমান্ড। এখানে আর কেন হয়েছে? কারণ এখানে কি স্কিলসকে এটা রিলেট করতেছে। টু ইলাস্ট্রেট কনসিডার দ্য কেস অফ সিঙ্গাপুর। আচ্ছা, তারপর কি ইন পার্টিকুলার টেকনোলজি, ইন পার্টিকুলার এআই, মানে ধরেন টেকনোলজির কথা বলতেছে, ইন পার্টিকুলার কি করতেছে, আমরা এআই এর ব্যাপারে কথা বলতেছে, তখন আমরা বলতে পারি ইন পার্টিকুলার এআই ট্রান্সফর্মিং জবস। যেমন আইএলস এর ক্ষেত্রে আমরা বলতে পারি রিডিং কোশ্চেন্স আর Reading questions are tricky. In particular, heading matching is more disturbing. মানে আপনার কি হলো রিডিং কোশ্চেনগুলো কি হয়ে থাকে, মানে ট্রিকি হয়ে থাকে, পার্টিকুলারলি বলতে গেলে হেডিং ম্যাচিং কি অনেক বেশি আপনার ডিস্টার্বিং, মানে কি অনেক বেশি কি করে থাকে, বিরক্ত করে থাকে। আচ্ছা, এখন আপনার কি হলো ফর ইনস্ট্যান্স দিয়ে কি করতেছি, বা ফর এক্সাম্পল দিয়ে কি করতেছি, একেবারে গয় রহ যত ধরনের এক্সাম্পল আছে সেগুলো দিচ্ছি। সাচেস দিয়ে কি করতেছি, আমরা একটা এক্সাম্পলের সাথে লিস্ট করতেছি। টু ইলাস্ট্রেটটা কি করতেছি, একটা এক্সাম্পলকে ডিটেইলড একটা ইন্ট্রো দিয়ে শুরু করতেছি, মানে আপনি ধরেন একটা জিনিসের ব্যাপারে আমি বলবো সেটাকে আগে কি করতেছি, ডিটেইলিং করে নিচ্ছি। ইন পার্টিকুলারে কি হচ্ছে, আপনার একটা কোনো জিনিসকে আমরা হাইলাইট করতেছি, একটা পার্টিকুলার জিনিসকে কি করতেছি, আমরা হাইলাইট করে আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এক্সপ্রেসিং কন্ডিশন। মানে ধরেন কোনো জিনিসে আমরা একটা শর্ত দিচ্ছি, আমরা আমাদের লাস্ট ক্লাসগুলোতে ইফ, তারপরে আনলেস, ইফ নট, ইন কেস, আমরা এগুলো পড়ে আসছি। আবার আমরা সেই জিনিসগুলো একটু দেখি, সেটা হচ্ছে আমরা কি নিয়ে করতেছি। এখন আমরা একটা জিনিস যদি আমরা কোনো কন্ডিশনে বোঝাই, যেমন এখানে কি আসতেছে, ইফ অথবা আনলেস, ইফ উই অ্যাক্ট নাও ডিজাস্টার ক্যান বি অ্যাভয়েডেড, এটা কি করতেছে, কন্ডিশনাল আর্গুমেন্ট। তা প্রোভাইডেড দ্যাটটা কি করতেছে, চেঞ্জ ইজ পসিবল প্রোভাইডেড দ্যাট উই কোঅপারেট, এটা কি করতেছে, ফর্মাল কন্ডিশন। আদারওয়াইজ কি করতেছে, উই মাস্ট অ্যাডাপ্ট আদারওয়াইজ উই উইল ফেইল, মানে আমাদেরকে কি করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, আদারওয়াইজ আমরা কি করবো, আমরা ফেইল করবো বা হেরে যাব। এখানে আপনার কি হচ্ছিল, কোনো একটা জিনিসের ওয়ার্নিং বা কনসিকুয়েন্সেস কি করতেছে, শো করতেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? এমফাসাইজিং অর ক্ল্যারিফাইং, মানে আপনার কি হলো একটা জিনিসকে আমরা কিভাবে ক্ল্যারিফাই করতে পারি। একটা ক্ল্যারিফাই করা মানে কি, বা এমফাসাইজ করা, মানে এমফাসাইজ হচ্ছিল জোর দেওয়া, ক্ল্যারিফাই মানে কি জিনিসটাকে রিপিট করে আবার আরো পরিষ্কার করা, আরো ক্লিয়ার সেন্স দিয়ে এটাকে কি করা, এক্সপ্রেস করা। যেমন ইনডিড টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস, আমরা এখানে ইনডিডটা দিয়ে কি করলাম, আসলেই বা সতত, এটা কি করলাম, স্ট্রং এগ্রিমেন্ট, মানে জিনিসটাকে আর একটু জোর দিয়ে বোঝাচ্ছি। ইন আদার ওয়ার্ডস দ্য ইকোনমি ইজ ভোলাটাইল, ইন আদার ওয়ার্ডস আনপ্রেডিক্টেবল, মানে পানির অপর নাম জীবন। আমরা এভাবে বলতে পারি, ইট ইজ ওয়াটার উই সে, ইন আদার ওয়ার্ডস ইট ইজ আ লাইফ সেভার, মানে আমরা এটাকে কি বলে থাকি যে মানে ইন 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 ওয়ার্ডস উই সে ইট ওয়াটার, বাট ইন আদার ওয়ার্ডস ইট ইজ আ লাইফ সেভার। তো আমরা এইভাবে কি করতে পারি, জিনিসটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। রিফ্রেজিং ফর ক্ল্যারিফিকেশন, স্পেশিয়ালিটি, আপনার স্পেসিফিক্যালি, যেমন দ্য পলিসি অ্যাফেক্টস ইউথ স্পেসিফিক্যালি স্টুডেন্টস, মানে একটা জিনিস ধরেন সবার জন্য মানে আছে, কিন্তু ধরেন পার্টিকুলারলি একটা মানুষের জন্য বা একটা গোষ্ঠীর জন্য কি সেটা ভালো বা মন্দ। যেমন এটা কি করতেছে, ওই ফোকাসটাকে আরো একটা নির্দিষ্ট একটা দিকে কি করতেছে, সেন্ট্রিক করে ফেলতেছে। এটাকে আমরা কি বলতেছি, আপনার কি ছিল ন্যারোইং দ্য ফোকাস। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আপনার কি হলো যে আমরা কিভাবে আইএলস বা পিটি টাস্কে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখেন, আপনার কি হলো ডিসক্রাইবিং গ্রাফস অর চার্টস এর ক্ষেত্রে আমরা কি, যেমন ট্রেন্ডস বা চেঞ্জেস, মানে ধরেন একটা জিনিসের কি কোনো একটা ট্রেন্ড বা চেঞ্জ হচ্ছে, কি কি দিতে পারি, মিন ওয়াইল, কনভার্সলি, সাবসিকুয়েন্টলি, ফলোড বাই, মানে বিভিন্ন ধরনের ট্রেন্ড বা একটা চেঞ্জ আসতেছে। কম্পেয়ারিং, একটা জিনিসের সাথে একটা জিনিসের কম্পেয়ারিং, যেমন সিমিলারলি, ইন কন্ট্রাস্ট, ওয়্যারাস, ওয়াইল, মানে আপনার এই জিনিসগুলো কি করতেছি, আমরা একটা জিনিসের সাথে একটা জিনিসকে কম্পেয়ার করতেছি। অ্যাডিং ডেটা পয়েন্টস, কি করতেছি এখানে, অ্যাডিশনালি, ফার্দার মোর, অলসো, এগুলো কি করতেছে, আমরা এখানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে অ্যাড আপ করতেছি। যেমন এক্সাম্পলটা আমরা পড়ি, the graph shows an increase in car users from 2000 and 2010. In contrast, bicycle use declined. Subsequently, after 2010, this trend reversed. সো আমরা কি করলাম, প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে কি আছে, আপনার হলো টাইম অনুযায়ী চেঞ্জ আছে, তারপরে হলো কম্পেয়ার করতেছে, ইন কন্ট্রাস্ট আছে, এখানে আপনার টাইম অনুযায়ী চেঞ্জটা দেওয়া আছে, সাবসিকুয়েন্টলি কি করতেছে,
পরের কথাটা আপনার কাছে ট্রেনটা কি করতেছে এক্সপ্লেন করতেছে। আবার আমরা যখন ধরেন যে আপনার কাছে কোনো একটা বডি প্যারাগ্রাফ মানে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইট ইজ ওয়াইডলি আর্গুড দ্যাট বা দিস এসে উইল ডিসকাস থিসিস স্টেটমেন্টে কোনো ধরেন পিটি বা এলসে যে টাস্ক 2 আছে বা এসে রাইটিং যে কাজটা আছে সেখানে আমরা এইভাবে শুরু করতে পারি। বডি প্যারাগ্রাফ কিভাবে শুরু করা উচিত, যেমন টু বিগিন উইথ, মোর ওভার, ফর ইনস্ট্যান্স, হাউ এভার, অ্যাজ এ রেজাল্ট। তাই বলে কিন্তু ফার্স্ট বডি প্যারাগ্রাফে কিন্তু আমরা মোর ওভার দিব না, মানে তারপরে হলো সেকেন্ড বডি প্যারাগ্রাফ কিন্তু আবার টু বিগিন উইথ দিয়ে আমরা শুরু করব না। কনক্লুশন মানে কি, শেষ করা, যেমন ইন কনক্লুশন, দেয়ারফর, আলটিমেটলি, আমরা এইভাবে জিনিসগুলোকে লিখে থাকি। যেমন এই এক্সাম্পলটা আমরা একটু শো করি। ফার্স্টলি, রিনিউয়েবল এনার্জি রিডিউসেস কার্বন এমিশনস, যে প্রথমত রিনিউয়েবল এনার্জি কি করে, কার্বন এমিশন আপনার কিছু রিডিউস করে। ফর এক্সাম্পল, সোলার পাওয়ার প্রডিউসেস নো পলিউশন, যে সোলার পাওয়ার কি করে, কোনো পলিউশন আপনার কি হলো প্রডিউস করে না। নেভারদিলেস, সাম আর্গিউ ইট ইজ এক্সপেন্সিভ, ডেসপাইট দিস লং টার্ম বেনিফিটস আউটওয়ে কস্ট। তার মানে কি এখানে আমরা কি দেখতেছি, জিনিসটা আপনার কি হলো ফার্স্টলি একটা আছে, ফর এক্সাম্পল একটা আছে, নেভারদিলেস একটা আছে, এবং কি আসতেছে আপনার কি হলো ডিসপাইট দিস। এইভাবে করে আমরা কি করলাম, আমরা ডিসকোর্স মার্কার বা আমাদের কানেক্টার্সগুলো বসালাম, যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে আমরা যখন ট্রানজিশন হচ্ছে বা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স যখন আমাদের পজিশনটা কি করতেছে, ট্রানজিশন করতেছে, তখন আমরা এই জিনিসটা আসতেছে। পিটির ক্ষেত্রে আপনাদের যখন ডিসক্রাইব ইমেজের মতো কোশ্চেন আছে এখানে, তখন আমরা কি করতে পারি, যখন ডিসক্রাইব ইমেজের মতো জিনিস, যেমন আমরা স্টার্ট করতে পারি এইভাবে, যে একটা জিনিসকে স্টার্ট করে, এটা আপনি টাস্ক ওয়ানেও কি করতে পারেন, আইএলস এর যে টাস্ক ওয়ান থাকবে সেখানেও আপনি এই জিনিসগুলোকে ইউজ করতে পারেন। যেমন দিস ইমেজ ইলাস্ট্রেটস ওভারঅল উই ক্যান সি, ট্রেন্ডস কি আসতেছে ইনিশিয়ালি, দেন, মিন, ওয়াইল, ইন দ্য ফোরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড। এইভাবে কি করতে পারে আমরা স্যার একটা কোনো ডিটেল শুরু করতে পারি। ইনিশিয়াল মানে কি শুরুর দিকে, দেন মানে কি তারপর, মিনওয়াইল মানে কি একটা জিনিস চলমান অবস্থা, ইন দ্য ফোরগ্রাউন্ড মানে কি ইন দ্য ব্যাকগ্রাউন্ড বা ইন দ্য ফোরগ্রাউন্ড মানে হয় সামনে নাহলে পিছনের ব্যাপারে এখানে কথা বলতেছে। কনক্লুশন কিভাবে করতে পারি, ইন সামারি, টু কনক্লুড। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবে। দ্য চার্ট ডিপিক্টস এনার্জি সাকসেস ওভারঅল দ্য ফসিল ফুয়েল, কি বলতেছে আপনার, ফসিল ফুয়েলস ডমিনেট, স্পেসিফিক্যালি কোলস অ্যাকাউন্ট ফর 40%, ইন কন্ট্রাস্ট রিনিউয়েবল কোম্পানিজ অনলি ফিট, কি বলতেছে দেখেন, ইন কন্ট্রাস্ট রিনিউয়েবল কোম্পানি কম্প্রাইজ অনলি 15%, যে এটা মাত্র কতটুকু কম্প্রাইজ করে থাকে, 50%। টু সামারাইজ, ফসিল ফুয়েলস কি বলতেছে রিমেইন দ্য প্রাইমারি, যে ফসিল ফুয়েলসটা কি হিসাবে থেকে গেছে, প্রাইমারি হিসেবে ইউজ হচ্ছে বা প্রাইমারি হিসেবে থেকে গেছে। আচ্ছা, এখন দেখি আমরা যে এটা কিভাবে কাজ করে। যেমন কমন মিস্টেকস টু অ্যাভয়েড, কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত, ওভার ইউজ করা যাবে না, মানে টিচার ভালোর জন্য দিতে বলছে তাই বলে দেখেন 10 কেজি মাংস রান্না করার জন্য কিন্তু 10 কেজি মশলা দেন না, যখন যতটুকু লাগে ততটুকু আমরা কি করি, ইউটিলাইজ করি। ডোন্ট স্টার্ট এভরি সেন্টেন্স উইথ আ লিঙ্কার, ব্যালেন্স ইজ দ্য কি। রং লজিক্যাল কানেকশন, ধরেন আপনার হচ্ছে কন্ট্রাস্ট আর আপনি সিমিলারিটি বোঝানোর জন্য যে জিনিস আছে সেই ধরনের ডিসকোর্স মার্কার বা লিঙ্কার্স ইউজ করছেন, হবে না। সো লজিক্যাল ওয়েতে জিনিসটা ইউজ করতে হবে। এনশিওর দ্যাট লিঙ্কার্স ম্যাচেস দ্য রিলেশনশিপ অ্যান্ড দ্য আইডিয়া। যেমন কিছু পাংচুয়েশন এরর দেখায়, হাউএভার ইন দ্য মিডল, যেমন আই লাইক টি, হাউএভার, তারপরে এখানে হাউএভার একটা কমা, আই প্রেফার কফি, অলদো ডাজন্ট ইউজ বাট। আপনার কি হচ্ছে হাউএভার সাধারণত কোথায় বসে থাকে, মিডলে বসলে সামনে একটা সেমিকোলন থাকে, পরে একটা কি থাকে, কমা থাকে। অলদো ডাজন্ট ইউজ বাট, অলদো যেই সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সে বাট কখনো হবে না, কারণ অলদোর কাজটাই কি, অলদোর কাজটা হচ্ছিল মানে বাট যে কাজটা করে অলদো সেই কাজটাই আপনার সাধারণত দেখায় থাকে। দেখেন অলদো ইট রেইন বাট উই ওয়েন্ট আউট, এটা কিন্তু হবে না। আচ্ছা, এখন ইনফর্মাল মার্কার্স ইন দ্য রাইটিং, যেমন অ্যাভয়েড ওয়েল, ইউজ ইউ নো, বা কি বা আপনার কিছু অ্যাভয়েড কি, ওয়েল, ইউ নো, লাইক, ইন এসেস, মানে এই ধরনের ইনফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো কি করেন, ইউজ করা বন্ধ করেন। ওয়েল, ইউ নো, আই এম উইকি হনুরে, এরকম ইউজ করা যাবে না। আচ্ছা, কিভাবে আমরা জিনিসগুলো ইউজ করতে পারি দেখি, যে যেমন কম্বাইনিং ইউজিং সুইটেবল লিঙ্কার্স, যেমন দেখেন এখানে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, টেকনোলজি ক্রিয়েটস জবস, ইট ডিস্ট্রয়স সাম ট্র্যাডিশনাল রোলস, তাহলে কি বলতে পারি, while technology creates jobs it also destroys some key traditional roles. The economy grew, some unemployment remained high,
ডেসপাইট ইকোনমিক গ্রোথ, দেখেন আপনার কি হচ্ছে হলো ইকোনমিক গ্রোথ হওয়া সত্ত্বেও আনএমপ্লয়মেন্ট রিমেইন হাই, মানে আনএমপ্লয়মেন্ট কি রয়ে গেছে, হাই রয়ে গেছে। কি বলছে এখানে, আপনি স্টাডি হার্ড ইউ উইল নট পাস, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট পাস। তুমি যদি না কি করো, আপনাকে চলো শক্ত করে বা কঠোরভাবে পরিশ্রম না করো, তুমি কি করবে না, তুমি পাস করবে না। এবার আমরা লাস্ট বাট নট লিস্ট, আমাদের প্রায় শেষের পথে। এখন লিঙ্কার টাইপটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, যেমন দেখেন ডিউ টু ল্যাক অফ ইনভেস্টমেন্ট দ্য প্রজেক্ট ফেইল্ড, এটা কি করতেছে আপনার কি হচ্ছে হলো কজ, আর এটা কি ইফেক্টটাকে কি করতেছে, শো করতেছে। one of on the one hand cities offers কি বলে, city offer opportunities, on the other hand they have pollution, মানে একদিক থেকে সিটি কি বিভিন্ন ধরনের অপরচুনিটি দিচ্ছে, আর আপনার কি হচ্ছে তাদের হাতে কি আছে, তাদের হাতে পলিউশন আছে। সো এটা হচ্ছে একটা কথা, এটা কি কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এখন এটা 8/8 + 80+ কিভাবে করতে পারি, ইউজ লেস কমন লিঙ্কার, যেমন নট উইথ স্ট্যান্ডিং, কনভার্সলি, সাবসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি। সারাদিন খালি আপনার কি হলো সহজে পারবো দেখে সহজ জিনিস ইউজ করে দিব, সেখান থেকে কি করতে হবে, একটা স্টেরিওটাইপটা ভেঙে বের হয়ে আসতে হবে। দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। ভ্যারি পজিশন, একই পজিশনে সবসময় লিঙ্কার্স ক্যান বি অ্যাট দ্য স্টার্ট, মিডল অ্যান্ড এন্ড অফ দ্য সেন্টেন্স। আপনি ধরেন সব সেন্টেন্সের সবসময় প্রথমে যে মানে লিঙ্কার্স বা কি বলে ডিসকোর্স মার্কার কাজ করে সেটা ইউজ করতেছেন, এটা ঠিক না। তারপর হচ্ছে এক্সাম্পল, হেলথ কেয়ার কস্ট রাইজিং, গভর্নমেন্টস কি বলতে হবে, মাস্ট দেয়ারফর ইনক্রিজ কি ফান্ডিং। বুঝতে পারছি? আচ্ছা, ইউজ ডিসকোর্স মার্কার্স ফর টোন, মানে আপনার কিছু একটা টোনালিটির জন্য কি করতে পারেন, যে টোনে কথা বলছেন সেখানে ডিসকোর্স মার্কার ইউজ করতে পারেন। যেমন অ্যাডমিটেডলি, টু কনসিড, মানে একটা জিনিস একদম জোর দিয়ে বলা, আর্গুয়েবলি, তারপর আলটিমেটলি, আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট ইউজিং the discourse markers and the connectors in for the exams like IELTS and PTE. I hope it will help you. এই ফিটটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, and there are lots of practice actually, and এই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনারা কতটুকু ভালো হয়েছেন। এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। সো আই বিলিভ ইউ পিপল উইল ট্রাই ইউর বেস্ট টু কমপ্লিট অল দিস। এই জিনিসগুলো আপনারা প্লিজ মানে কমপ্লিট করবেন। গ্রুপে যদি আমাকে না পান, গ্রুপে আমার ফোন নাম্বার দেওয়া আছে না, গ্রুপ কিন্তু আপনাদেরটা ডিলিট করে ফেলা হবে 2 দিন বা 3 দিন পরে। তখনও আপনার কি হলো কি করবেন, আপনার কি হলো আমাকে পার্সোনালি রিচ করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছি? সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ লেকচার।